আমি ততদিন পর্যন্ত তোমার পেছনে থাকবো, যতদিন পর্যন্ত আমার থেকেও কেউ ভালো তোমার লাইফে না আসছে। আমার থেকেও যে বেশি তোমাকে যত্ন নিতে পারবে, তোমার খেয়াল রাখতে পারবে, আমার থেকেও বেশি ভালোবাসতে পারবে, যেদিন বুঝবো আমার থেকেও বেটার কেউ তোমার লাইফে এসে গেছে, সেদিন কোনো শব্দ না করে, কোনো অভিযোগ না করে তোমার লাইফ থেকে হারিয়ে যাব, এতটাই দূরে হারিয়ে যাব তুমি চাইলেও আর আমাকে দেখতে পারবা না। এমনিতেও আমাকে দেওয়ার মতো সময় এখন আর তোমার কাছে নাই। কিন্তু একটা কথা বলতে পারি, তোমাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে কেউ কি তোমাকে পাবলির মতো ভালোবেসেছিল নিঃস্বার্থে, তাহলে তোমার আবার নামটাই মনে পড়বে। তুমিও একদিন বুঝবে এই আমিটার ভালোবাসায় কোনোদিন কোনো স্বার্থ ছিল না, যা ছিল তা শুধু তোমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। জানি না এমন কেন হলো, তবে একটা উক্তি আছে, তুমি যদি কোনো জিনিসকে মন থেকে চাও তাহলে পুরো দুনিয়া তার সাথে তোমাকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করে যায়, যতক্ষণ পর্যন্ত তুমি সেই জিনিসটাকে পেয়ে যাও। আমি তোমাকে সেই চাইছি, আমি তোমাকে এমন ভাবে চাইছি যেমন ভাবে একটা বৃদ্ধ মানুষ বাচ্চার ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক তেমন ভাবে আমি তোমাকে চাইছি। প্রতিটা নামাজের শেষে তোমাকে চাইছি, প্রতিটা তাহাজ্জুদের নামাজের শেষে চোখের পানি ফেলে তোমাকে চাইছি। ভালোবাসা সত্যিই সুন্দর যদি সেটা দুই পক্ষের থাকে, তবে ভালোবাসা তখন এই ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন এক পক্ষে ভালোবাসা হয়। কারণ আপনি তাকে পাগলের মতো ভালোবেসে যাবেন, কিন্তু সে জানতেও পারবেন আপনার মনের অনুভূতি। তবে এই এক পক্ষে ভালোবাসার একটা সৌন্দর্য আলাদা আছে। ভালোবাসতে শিখতে হবে এমন তো কোনো কথা নেই, না পেয়েও ভালোবাসা যায়, তাকে জানাতেই হবে আমি তোমাকে ভালোবাসি, না জানিও ভালোবাসা যায়। সত্যিকার অর্থে এই কথাগুলো বলাটা যতটা সহজ, এই কথাগুলোর উপরে দাঁড়িয়ে থাকাটা ততটাই কঠিন। তবে সত্যিকারে ভালোবাসা কখনো ডিপেন্ড করে না যে অপর মানুষটাও ভালোবাসবে কি বাসবে না, সে ভালোবাসে সারা জীবন থেকে যায়। যে জানে যে আমি তাকে পাবো না তবুও ভালোবেসে যায়, এই ভালোবাসার কোনোদিন শেষ নেই, আর কোনোদিন এই ভালোবাসার শেষ হবেও না, কোনোদিন না।